সংস্কার কার্যকর বা জুলাই সনদ বাস্তবায়নের পর আগামী নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানায় দলটি। একই সাথে জুলাই সনদের পরিণতি নিয়ে শঙ্কার কথাও জানান নেতারা। জুলাই সনদ প্রণয়ন করার কথা ছিল জুলাই মাসে, কিন্তু আগস্টের মাঝামাঝিতেও এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। কারণ সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতির প্রশ্নে দলগুলোর মধ্যে রয়েছে অনৈক্য। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এমন অবস্থায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণাকে সহজভাবে নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দলটি মনে করে এ ঘোষণার মধ্য দিয়ে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন প্রধান উপদেষ্টা। এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন। এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য হবে, জুলাই সনদ হবে, তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট উনি ঘোষণা করবেন। তাই বুধবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাতে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 সদস্যের প্রতিনিধি দল। সিইসির কাছে তাদের দাবি তফসিল ঘোষণা হোক জুলাই সনদ বাস্তবায়নের পর। এবং আমরা স্পষ্ট বলেছি যে জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার আগে, ডিক্লেয়ার হওয়ার আগে আপনি তফসিল ঘোষণা করবেন না, সেটা আমরা ক্লিয়ার বলে দিয়েছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংসদের নিম্নকক্ষেও পিআর পদ্ধতির ভোট চান তারা। নির্বাচন হতেই হবে, তবে যেন তেন নির্বাচন নয়, আগের মতো প্রহসনের নির্বাচন নয়, এবং একতরফা যাতে কোনো দলকে এখানে সুযোগ করে দেওয়া না হয়। এরপর বাংলাদেশের সাম্যবাদী দলের একাংশ সিইসির সাথে সাক্ষাৎ শেষে বলেন, পেশি শক্তি ও টাকার খেলা ঠেকানোর পাশাপাশি ইসির নিরপেক্ষ ভূমিকা আশা করেন তারা। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।